আমরা অনেকে জানি যে আসলে বই পড়া একটা ভালো জিনিস। বই পড়লে আমরা অনেক কিছু শিখতে পারবো। বই পড়লে আমরা অনেক কিছু জানতে পারবো। বাট আসলে এটা বলার পরেও আমাদের কিন্তু অনেকের বই পড়ার অভ্যাস আসলে উঠে আসে না। আমরা বই পড়ার অভ্যাসটা করতে পারি না। তো আজকে আমি আপনাকে এমন ৭টা উপায় বলবো যার মাধ্যমে কিন্তু আপনি বই পড়ার অভ্যাসটা করতে পারবেন। আমি কিন্তু প্রত্যেকদিন একটা বইয়ের অন্তত ১০ থেকে ২০ পৃষ্ঠার পড়ার চেষ্টা করি। এটা কিন্তু আমাদের লাইফে অনেক বেশি কাজে আসবে। আমরা অনেক ধরনের নলেজ নিতে পারবো। আমরা অনেক কিছুই শিখতে পারবো। ১ নাম্বার হচ্ছে বই পড়ার জন্য কিন্তু ঘরের একটি কর্নার আপনি আসলে সাজায় নিতে পারেন। আরামদায়ক বসার একটা জায়গা করতে পারেন এবং কি পর্যাপ্ত আলো থাকবে এরকম একটা জায়গা আসলে করে নিবেন। বাইরে থেকে শব্দ কম আসে এমন একটা স্থান কিন্তু বেছে নিবেন। নিজের পছন্দ মতো ডেকোরেশন করে নিবেন। এগুলো করা থাকলে আসলে পড়ার প্রতি আলাদা একটা মনোযোগ আসে। আমরা অ্যাটেনশন ধরে রাখতে পারি। ২ নাম্বার যে উপায়টার কথা বলবো সেটা হচ্ছে প্রতিদিন কতটুকু সময় কাটাবেন বইয়ের সাথে সেটা কিন্তু আগেই ঠিক করে নিবেন। যেমন ধরেন আমি প্রত্যেকদিন চিন্তা করি যে আমি হচ্ছে রাত্রে ঘুমানোর আগে ১০ থেকে ১৫ মিনিট কিছু বই পড়বো যেটা হচ্ছে আমার পরবর্তীতে কাজে আসবে বা আমি নিজেকে অনেকটাই পরিবর্তন করতে পারবো। এরকম করে কিন্তু আপনি একটা সময় নির্ধারণ করে রাখতে পারেন। সেটা ১৫ থেকে ২০ মিনিট হলেই চলবে। কিন্তু চেষ্টা করবেন দৈনিক রাখার জন্য তাহলে হবে কি আপনার অভ্যাসটা এটা হয়ে যাবে। ৩ নাম্বার হচ্ছে আপনি আসলে জোরপূর্বক কোনো বই পড়ার চেষ্টা করবেন না। আপনার যে ধরনের বই পড়তে ভালো লাগে, যে ধরনের বই পড়তে আপনার কাছে মজা লাগে বা আপনার মনে হয় আপনি কিছু শিখতে পারবেন, আপনি ঠিক সেই ধরনের বই পড়ার অভ্যাস করবেন। ৪ নাম্বার হচ্ছে আপনি হচ্ছে যে যখন বই পড়া শুরু করবেন বা বই পড়ার জন্য নিবেন তখন আপনার মোবাইল বা আপনার কম্পিউটার, পিসি যাই থাকুক না কেন, আপনি সেটা অফ করে রাখার চেষ্টা করবেন। কেননা আপনি যেই ১০-১৫ মিনিট বই পড়বেন তার মধ্যে যদি হঠাৎ করে একটা নোটিফিকেশন চলে আসে আপনার কিন্তু অ্যাটেনশনটা নষ্ট হয়ে যাবে। আর একদিন নষ্ট হয়ে গেলে কিন্তু পরের দিন আর পড়া হবে না। ৫ নাম্বার যে উপায়টা আপনি করতে পারেন সেটা হচ্ছে প্রতিদিন একই সময় কিন্তু বই পড়বেন। সেটা হতে পারে রাতে ঘুমানোর আগে কিংবা দুপুরে বিশ্রাম নেওয়ার সময়। যেকোনো একটা সময় আপনার যেটা আপনার জন্য সবচাইতে ভালো মনে হয় সেই সময়টা আপনি চুজ করে নিবেন। তাহলে দেখবেন আস্তে, আস্তে ধীরে, ধীরে আপনার অভ্যাসটা পরিণত হয়ে যাবে। ৬ নাম্বার হচ্ছে বিভিন্ন ধরনের বুক ক্লাব থাকে বা অনলাইন রিডিং থাকে। অনেক ধরনের কমিউনিটি থাকে যারা হচ্ছে যে বইয়ের ব্যাপারে ভালো নলেজ দিয়ে থাকে। কোন বই পড়লে আমাদের কী লাভ হবে, কী উপকার আসতে পারে। কিছু সামারি থাকে বইয়ের। সো আমরা যদি আসলে এরকম কোনো গ্রুপের সাথে জয়েন থাকি আমরা অনেক কিছুই জানতে পারবো এবং আসলে বই পড়ার অভ্যাস কিন্তু রাতারাতি হয় না। এটা আপনাকে আসলে মনে রাখতে হবে। আসলে ধৈর্যহারা হলে হবে না। আপনার সেটা অভ্যাসে পরিণত করতে হবে। হঠাৎ করে বই পড়তে ইচ্ছা না করলে হতাশ হওয়ার কিছু নেই। আপনার যখন দেখছেন যে বই পড়তে মন চাচ্ছে না আপনি বইটা রেখে দিবেন। আবার যখন মন চাবে তখন বইটা পড়বেন। এভাবে আপনাকে আসলে চেষ্টা চালিয়ে যেতে হবে। যদি আপনি ৭টা উপায় অবলম্বন করেন আমি আশা করি এবং কি ইনশাআল্লাহ আপনি আসলে বই পড়ার অভ্যাসটা কন্টিনিউ করতে পারবেন। তো সবাই আমাকে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।